ফিশারিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ফিশারিজ প্রাইমারি ভাইবা নোটের 4 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আলোচনা করব তিনি কক্সবাজার জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই কক্সবাজার জেলা থেকে যারা ভাইবা দিবেন, ফিশারিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবায় অংশগ্রহণ করবেন এবং যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল ফিশারিজ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, 3 জন স্যার ছিলেন ভাইবা বোর্ডে, ডিসি স্যার, পিটিআই সুপার স্যার এবং আরেকজন মেবি এডিসি স্যার। প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করে স্যারদের সালাম দিলাম। এরপর স্যাররা সালাম নিয়ে বসতে বললেন, ধন্যবাদ দিয়ে বসলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন ভার্সিটি, অনার্স এবং মাস্টার্সের রেজাল্ট কত। তা আমি বললাম। এরপর অশনোগ্রাফি, স্যার জিজ্ঞেস করলেন অশনোগ্রাফি কি পড়া হয়েছে। তা আমি বললাম জি স্যার পড়েছি। স্যার বললেন বাংলাদেশে ভবিষ্যতে সাগর নিয়ে অনেক সম্ভাবনা আছে, কি কি গবেষণা চলছে বর্তমানে। তো আমি বললাম কয়েকটার নাম, নিউ ফিশিং গ্রাউন্ড সার্চ, ফিশের ম্যানেজমেন্ট। স্যার বললেন ব্লু ইকোনমি কি। তো আমি বললাম ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ক্ষেত্রকে বোঝায় যেখানে সমুদ্রের বিশাল জলরাশি ও এর সমুদ্রের যেমন মাছ, খনিজ, তেল এগুলোর টেকসই ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নত জীবিকা, কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা হয়। স্যার এবার জানতে চাইলেন কোন কোন প্রতিষ্ঠান গবেষণা করে। বললাম কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ ইনস্টিটিউট, সিভিএএসইউ, বড়ি, মেরিন ফিশারিজ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানগুলো গবেষণা করে থাকে। স্যার এবার জানতে চাইলেন উপকূলে 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে অনেক জাহাজের লাইট জ্বলতে দেখেছেন নিশ্চয়, এরা এখানে কি করে। তো আমি বললাম গভীরতা কম হওয়ায় নোঙর ফেলতে পারে না জাহাজগুলো, ওইখানে তারা মাছ ধরে। স্যার বললেন উপকূলে কেন বেশি মাছ ধরা হয়। আমি বললাম নগরের পাশে উপকূলে নিউট্রিয়েন্ট বেশি থাকে, বৃষ্টির সময় সব নিউট্রিয়েন্ট উপকূলে এসে পড়ে, তাই সেখানে মাছ বেশি, এজন্য মাছ ধরাও পড়ে বেশি। স্যার এবার জানতে চাইলেন নাজিরের টেক নাম শুনেছেন, কখনো গেছেন, কি হয় ওখানে। তো আমি বললাম স্যার কখনো যাই নাই, শুনেছি ওইখানে মাছ ধরা হয় আর শুটকি বানানোর জন্য জনপ্রিয়। স্যার জানতে চাইলেন দেশীয় মাছ দিন দিন কমে যাচ্ছে কেন। বললাম দেশি মাছ কমে যাওয়ার কারণ হচ্ছে বিদেশি মাছ চাষ বৃদ্ধি পাচ্ছে, দেশীয় মাছ চাষ হ্রাস পাচ্ছে। তাছাড়া দেশীয় মাছের নির্দিষ্ট ব্রিডিং গ্রাউন্ড, ফিডিং গ্রাউন্ড, ম্যানেজমেন্ট, স্যাংচুয়ারি নাই, তাই যখন তখন ফিশিং করে সবাই, আর এ কারণেই দেশীয় মাছ দিন দিন কমে যাচ্ছে। স্যার বললেন এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী। বললাম বিদেশি মাছ চাষে সচেতন হতে হবে আর দেশীয় মাছের জন্য ম্যানেজমেন্ট বাড়াতে হবে। বললেন বড়ি নাম শুনেছেন। তো আমি বললাম জি স্যার, বাংলাদেশ অশনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট। এরপর স্যার বললেন ওকে আপনি আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।